এক গ্রামে বাস করত দুই বন্ধু। একজন ছিল সহজ সরল, অন্যজন ছিল স্বার্থপর। তবে স্বার্থপর লোকটি ছিল ধনী, তার ছিল প্রচুর টাকা পয়সা, অর্থ সম্পদ। আর সহজ সরল বন্ধুটি ছিল গরিব। গল্পের মূল বিষয় হলো, স্বার্থপর বন্ধুটি একদিন গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিল। তার সাথে ছিল 50,000 টাকার একটা বান্ডেল। কিন্তু সে ভুলবশত টাকার বান্ডেলটি হারিয়ে ফেলে, সেটা গ্রামেরই কোনো এক রাস্তায়। বিষয়টি স্পষ্ট হয় সে যখন শহরের গাড়িতে উঠবে, তখন দেখলো তার পকেটে টাকার বান্ডেলটি নাই। তাই সে গাড়িতে না উঠে সোজা বাড়িতে চলে আসলো। আসার সময় সহজ সরল বন্ধুটিকে মাঠে কাজ করতে দেখলো এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বন্ধুটিকে টাকা হারানোর বিষয়টা জানিয়ে আসলো। বেচারা সহজ সরল কৃষক মানুষ শুনে আফসোস করতে লাগলো। কিন্তু তারপর দুই বন্ধু দুই দিকে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। অতঃপর বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন খাবার খাওয়ায় বসলো, তখনই তার মেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরলো এবং তার বাবাকে এই টাকাটা দিয়ে বলল রাস্তার কোনো এক পাশে পড়েছিল, তাই টাকাটা সে বাড়িতে নিয়ে আসলো। কৃষক বন্ধুটি ভীষণ খুশি, কারণ তার বন্ধুর টাকা তার মেয়ে কুড়িয়ে পেয়েছে। বেচারা সহজ সরল মানুষ খাওয়া দাওয়া শেষ করেই টাকা নিয়ে বন্ধুর বাড়িতে গেল এবং বন্ধুকে বলল, তোর হারিয়ে যাওয়া টাকার বান্ডেল আমার মেয়ে কুড়িয়ে পেয়েছে, তাই তোকে দিতে আসলুম। স্বার্থপর বন্ধুটির টাকা পেয়ে মনে মনে তো বিরাট খুশি, কিন্তু সে তার বন্ধুকে বলল, আমার ছিল 1,00,000 টাকার বান্ডেল, তুই আর তোর মেয়ে আমার টাকা মেরে দিয়েছিস, আমি তোদের নামে নালিশ করব। এই বলে স্বার্থপর লোকটি মোড়ল সাহেবের শরণাপন্ন হলো এবং বিষয়টি আনিয়ে বিনিয়ে মোড়ল সাহেবকে জানালো। মোড়ল সাহেব সহজ সরল লোকটিকে খবর পাঠালেন আগামীকাল যেন মেয়ে সহ ঠিক 10টায় উপস্থিত থাকেন। যেমন কথা তেমন কাজ, তারা উপস্থিত হলো এবং সকল কথা খুলে বলল। স্বার্থপর বন্ধুটি প্রস্তাব করল মোড়ল সাহেবের কাছে, ওর মেয়ে যেহেতু আমার টাকা পেয়েছে এবং অর্ধেক রেখে অর্ধেক দিচ্ছে, তাহলে আমার অর্ধেক টাকার বিনিময়ে ওর জমি অথবা গাভী গরুটি আমাকে দিয়ে দিলেই হবে। মোড়ল সাহেব ধমক দিয়ে বললেন, টাকাটা ওর মেয়ে পেয়েছে ঠিক, কিন্তু ওই টাকাটা তোমার নয়, এটার প্রমাণও তুমি দিয়েছ। কারণ তোমার ছিল 1,00,000 টাকার বান্ডেল, যাহা তুমি বর্ণনায় বলেছ, আর কুড়িয়ে পাওয়া টাকার বান্ডেল 50,000 টাকার। সুতরাং এই বান্ডেলটি তোমার নয়, স্পষ্ট প্রমাণিত। তাই তুমি চলে যাও, 1,00,000 টাকার কোনো বান্ডেল পাওয়া গেলে তোমাকে খবর করা হবে। তখন ওই স্বার্থপর লোকটি আনিয়ে বিনিয়ে তার সত্যটা বলতে লাগলো, কিন্তু না, মোড়ল সাহেব আর তার কোনো কথা শুনলেন না। গল্পটির মূল শিক্ষা হলো, লোভে পাপ আর পাপে মৃত্যু। এটা আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জনে? এই স্বার্থপর লোকটি তার টাকা খুঁজে পাওয়ার পরও ভোগ করতে পারল না তার এই লোভের কারণে। সুতরাং স্বার্থপরতা আর লোভ লালসা থেকে দূরে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।